কোথায় যাবেন? বলল ভাতিজা প্রত্যেক বছর ব্যবসাতে যাই, এবারও আমি যাব ব্যবসাতে মুলকে শাম। আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে যাবেন না? বলে আরে ভাতিজা বারবার করে জিদ কেন ছাড়ো, তোমাকে এত দূরের রাস্তা আমি কি করে নিয়ে যাব? না, তোমাকে নিয়ে যেতে পারবো না। আমার নবী বলছেন চাচা গো, আগে আমি বলেছি চাচা আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে চাচা, লস কখনোই হবে না, আমাকে নিয়ে চলেন আমাকে। তো আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। চাচা গো আমাকে রেখে যান না চাচা, নিয়ে চলেন। বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনন মা, আবু তালেব বলছেন ভাতিজা ইয়া তো দূরের রাস্তা, তোমাকে নিয়ে যাব না। আমার নবী বলছেন চাচা গো আমার মা নাই বাবা নাই, আমাকে কার কাছে রেখে যাবেন চাচা? চাচা গো আমাকেও সঙ্গে নিয়ে চলেন। আবু তালেব বলছেন ভাতিজা তোমার বয়স হলো এখন মাত্র 12 বছর, আর এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যাব, ভাতিজা তুমি কষ্ট পাবে। ভাতিজা আমি তোমাকে নিয়ে যাব না। আবু তালেব বলছেন ভাতিজা এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যাব, কষ্ট পাবে ভাতিজা, যেও না। আমার নবী কাঁদছেন আর বলছেন চাচা গো আমার দাদু জান বলেছিল যেইখানে থাকবে সেইখানে নিয়ে থাকবে, সাথে ভাতে সব সময় নিয়ে থাকবে না। ও চাচা গো আপনি কি আমার দাদু জানের কথা ভুলে গেছেন? এই কথা যেমনই বলতে নাই, আবু তালেবের বাবা গো নিজের আব্বার কথা মনে হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলেছিল বেটা আবু তালেব তুমি যেইখানে যাও না কেন তোমার ভাতিজাকে একাই রাখবে না, সাথে করে নিয়ে যাবে। ঠিক বাপের কথা মনে হইলো, ভাতিজা তুমি যাবে, এক কাজ করো তোমারও সামানপত্র তুমি গুছিয়ে নাও। আমার নবী মুস্তাফা নিজের সামানপত্র গুছিয়ে নিয়েছেন বাবা। যেমনই সামানপত্র গোছিয়েছেন বন্ধুরা যাওয়ার জন্য রেডি হলো গো, একটু দূর আগিয়ে গিয়েছেন বাবা। আমার নবীর চাচিমা পিছন থেকে আমার নবীকে ডাক দিয়ে দিল। যেমন ডাক দিয়েছেন বন্ধুরা আমার নবী থমকে দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। আমার নবীর চাচিমা যখন পিছন থেকে ডাক দিয়েছেন আমার নবী দাঁড়িয়ে গেলেন, এক কদম আগে বাড়ে না। আমার নবী বলছেন চাচিমা কি বলছেন? বলছেন বাবা একটু আমার কাছে আসো। আমার নবী মুস্তাফা যেমন চাচির কাছে যাওয়া, হাইরে চাচিমা বলছেন ভাতিজা বেটারে তুমি একটু এখানে দাঁড়িয়ে যাও, আমি ঘরের মধ্যে যাব। আবু তালেবের স্ত্রী বাবা ঘরে ঢুকে গেল, আর ঘরে ঢুকে গিয়া একটা টিফিন বাটি নিয়া আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল। ভাতিজা এই যে টিফিন বাটি তোমার জন্য নিয়ে আসলাম, তুমি খালি হাতে যেও না, এত দূরে রাস্তা যাচ্ছ, তবে এই যে টিফিনটা নাও, কিছু খাবার দিয়েছি বাবা, রাস্তাতে যদি ক্ষুধা পাও তবে এই খাবারটা খেয়ে নিও। এই কথা যেমনই বলতে নাই আমার নবীর চোখ দিয়ে যেন পানি থামলো না, মার কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো তবে আমাকে বুকখানে জড়িয়ে ধরতো,
কথা বলছে বাবা, আর হঠাৎ করে আমার নবীর চাচিমা বলছেন ভাতিজা একবার কাছে আসো। যেমনই কাছে আছে না বাবা, আবু তালেবের স্ত্রী আমার নবীকে টেনে বুকে লাগালো। যেমনই বুকে লাগিয়েছে না বাবা, বলছেন ভাতিজা তোমাকে আমি বুকে নিয়েছি, আচ্ছা বলো তোমাকে কেমন লাগছে? আমার নবী বলছেন চাচিমা আজকে তুমি আমাকে বুকে লাগিয়েছো, মনে হচ্ছে আমি আমার মায়ের বুকে লেগে গেছি। চাচিমা আজকে আমাকে বুকে লাগিয়েছো, মনে হচ্ছে আমার মার বুকে লেগে গেছে। মা যার জগতে নাই তার দুনিয়াতে বাবা কিছুই নাই। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী বলছেন চাচিমা আজকে যখন আপনার বুকে লেগে গেছে, আমার মনে হচ্ছে মায়ের বুকে লেগে গেছে। বাবা গো, আবু তালেবের স্ত্রী আমার নবীর চোখের পানি মুছে দিয়া একবার যেন কপালে চুমা দিয়েছেন, আর বলছেন ভাতিজা এবার টিফিন বাটি নিয়ে নাও, আর তোমার চাচাদের সঙ্গে তুমি যাও। আমার নবী মুস্তাফা ওই টিফিন বাটি নিয়া যেন বন্ধুরা চাচার সঙ্গে রওনা দিয়েছেন। বাবা রাস্তা ধরে চলে যাচ্ছেন, রাস্তা ধরেছে চলে যাচ্ছেন। তো সবাই তো বড় বড় ছিল, আমার নবীর মাত্র 12 বছর বয়স। আর একটু দূর আগিয়ে গেছেন, এত রোদ এত তাপ, সূর্যর ছায়া আমার নবীর মাথাতে লাগছে, আমার নবী কষ্ট পাচ্ছেন। আমার আল্লাহ বলছেন এ আমার হাবিব আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট পাবে আমি আল্লাহ সহ্য করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওরে মেঘের ফারিস্তা দেরি করো না, তাড়াতাড়ি করে একখানা মেঘের টুকরা নিয়ে নাও আর আমার নবীর মাথার উপরে রেখে দাও। ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, একখানা মেঘের টুকরা নিয়ে নেওয়া হইল, সাদা মেঘের টুকরা। দেখবেন আকাশে মেঘ দুই প্রকারের হয়, একটা হয় কালো আর একটা হয় সাদা আভা। দেখছেন আকাশে দেখবেন, তো সাদা আভা নিয়ে নাও আর আমার নবীর মাথার উপরে ছেড়ে দাও। যেমনই বন্ধুরা এই কথা বলতে নাই, মেঘের ফারিস্তা একখানা সাদা ভানিয়া আমার নবীর মাথার উপরে দিয়ে দিয়েছেন। বন্ধুরা যেমনই মাথাতে দিয়েছেন বাবা, আমার নবী যদি ডান দিকে চলে ওই মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, আমার নবী যদি বাম দিকে চলে মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে। নবী যদি দাঁড়িয়ে যায় মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়। নবী যদি চলতে লাগে মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে। এই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছে না বন্ধুরা, কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। মেঘের টুকরাখানা ছায়া করে যাচ্ছেন, এই কথাটা কেউ জানতে পারে না। এত লোকজন যাচ্ছে কেউ জানতে পারে না, কেউ উপর আর তাকিয়ে দেখবে, সবাই তো রাস্তা ধরে যাচ্ছেন আর মেঘের টুকরাখানা ছায়া করে আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছেন। এই জন্য কবি লিখেছেন বাবা, ও মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সরপ এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। মেঘ এসে ছায়া করেন মোর নবীজির মাথাতে, সরপ এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা
বাদশাহ যে তাজদারে মদিনা দেয় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না দাঁড়া হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশাহ সে যে তাজদারে মদিনা ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে সামনে দুটি হাত রহমতেরই সাকিনা সামনে দুটি হাত রহমতেরই সাকিনা দিন দুনিয়ার বাদশাহ সে যে তাজদারে মদিনা দেয় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না দাঁড়া হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশাহ সে যে তাজদারে মদিনা ওই মেঘের টুকরা খানা আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছেন বাবা কেউ জানতে পারে না জানে মহান আল্লাহ একটু দূর আগিয়ে গিয়েছেন দূর থেকে একজন আল্লাহওয়ালা রাগে ছাদের উপরে চেপে দেখছেন জানি না অনেকদিন মেঘ দেখেছি কিন্তু এত নিচে ভাসে আজকে প্রথমবার দেখলাম রাহেবের একটা মনে সন্দেহ হয়ে গেল যে মেঘের টুকরা এত নিচে ভাসে কেন রাহেব বুঝে গেল ওই দলের মধ্যে হয় আল্লাহর নবী আছে নচেত আল্লাহর ওলি আছে রাহেব চট করে একটা নিজের লোককে ডাকছে নিজের গোলামকে ডাকছে ওই গোলাম তাড়াতাড়ি আই বলে কি হলো হুজুর বলে তাড়াতাড়ি করে যা আর ওই যে দলটা চলে আসছে তাড়াতাড়ি করে নিমন্ত্রণ করে আই আমার বাড়িতে দুটো খাওয়া দাওয়া করে যাবে তো গোলামটা বড় বড় চোখ করে দেখছে কেন জানেন ওই রাহেব জিন্দেগিতে কাউকে দুটো দানা পর্যন্ত খাওয়াইনি আর আজকে নিমন্ত্রণ করছে গোলামটার বিশ্বাস হয় না মনে হয় আমার মালিক ঠাট্টা করছে ঠাট্টা বলে না কি বলে ঠাট্টাই তো বলে না ঠাট্টা করছে মজাক করছে ও কিন্তু গোলামটার উঠে না না যে মনে হয় আমার মালিক হয়তো এমনি ঠাট্টা করছে আর কি করছে জীবনে কাউকে দুটো দানা খাওয়াইনি আর আজকে বলছে যে তাড়াতাড়ি করে নিমন্ত্রণ করে আই গোলাম কিন্তু যেতে চাই না কিন্তু ওই বাদশাহ রাহেবের বিবি বলছেন ওরে আমার গোলাম তোমার মালিক যেটা বলছে সেটা করো তুমি বসে কেন আছো ওই গোলামটা বলছেন ও গো আমার মালিকিন আমি কোনোদিন কোনো কথা বলিনি আজকে একটা কথা বলবো বলো কি কথা বললো মালিকিন আমার মালিক জীবনে কাউকে কোনোদিন দুটো দানা খাওয়াইনি আমার 22 বছর 20 বছর হয়ে গেল চাকরি করা জীবনে খাওয়াইনি কিন্তু আজকে সূর্য কোন দিকে উঠেছে যে খাওয়াইতে চাইছে তো বাদশাহ রাহেবকে এমনি খাওয়াতে চাইছে কোনো কারণ আছে ভাই তো গোলামটা কোনো রকম দাঁড়ালো ছুটে যাচ্ছেন নিমন্ত্রণ দেওয়ার জন্য তো আবু তালেবের সাথে যারা যারা ছিল লোকজন আরো ছিল তারা বলে হুজুর এক কাজ করেন আমরা চলতে পারি না হুজুর একটু গাছের তলাতে আরাম করে নি তারপরে আবার আমরা চলতে লাগবো আমার নবীও গাছের তলাতে বসে গেছেন সবাই বসে গেছেন আর ওই মেঘের টুকরা খানা ওই গাছের উপরে ছায়া পড়ে আছে জোরে বলুন মেঘের টুকরা খানা গাছের উপরে ছায়া করে আছে কেউ জানতে পারে না আর ওই গোলামটা এসে চট করে দাঁড়িয়ে গেল বলছে হ্যাঁ গো আপনাদের মধ্যে মালিক কে আছে আবু তালেব বলল আমি আছি কি হয়েছে বলো বলে আপনারা যাবেন কোথায় বলে যাব ব্যবসা করতে মুলকে শাম বলে যাওয়ার আগে ওই যে রাহেব আপনাদের নিমন্ত্রণ করেছে দুটো খাওয়া দাওয়া করে যাবে তো আবু তালেবের সাথে যারা যারা ছিল তারা চিন্তা করছে হারে আমরা এতবারে রাস্তা দিয়ে আসলাম জীবনে নিমন্ত্রণ পাইলাম না আর এই যে 12 বছরের ছেলেটাকে
নিয়ে এসেছি কারণ নতুন করে নিমন্ত্রণ পেয়েছি। তো বলে এক কাজ করো তাহলে যাকে খাবার ফ্রির খাবার ছাড়া যাবে না। ফ্রির খাবার কে ছাড়বে ভাই? কেউ ছাড়বে না। তো আবু তালেবের সাথে যারা যারা ছিল তারা খাবার খেতে যাবে। সবাই বাবা খাবার খেতে বের হচ্ছেন। বাপরে তোরা গাড়ি চালাচ্ছি না কি করছি রে? আগের চাক্কা চেঁড়ে দিছে রে ভাই। শ্বশুরের গাড়ি আছে, বন্ধুর গাড়ি নেই। আর শ্বশুরের গাড়ি যখন পাইয়ে নিবে তো কে কোন দিকে গাড়ি চালাবে মুশকিল আছে ভাই। আপনাদের এলাকায় তো জোলহা নেই, তো আমাদের কালিয়াচকে প্রচুর জোলহা। একটা লোক শ্বশুরের গাড়ি পেয়েছে পালসার, আর এই যে ছেড়েছে ভাই, চলছে চলছে। তো দেখবেন এই যে বুটামগুলা শার্টের লাগা থাকে না, ফোকা থাকে মানে ছিদ্র থাকে, তো হাওয়া ঢুকছে আর পিছনটা ফুলে গেছে। এই রাগের মাথায় জামাই বলছে দাঁড়া, এমন তোকে শার্ট আমি পরবো জীবনে পিছনে ফুলবে না। ও পিছনে বুটাম লাগিয়েছে আর গাড়ি চলছে, হাওয়া ঢুকে না, ঠিক চলছে। যেতে 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 একদম ভগবান গোলাতে গিয়ে একটা চৈকাতে পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এবার তো পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, লোকজন উঠিয়েছে, জোলহা লোকজন। উঠার পর একটা লোক বলছে বাপরে আর কি লল্লিটা ঘুরে গেছে নাকি রে, মানে বুটাম দেখছে পিছনে, মনে হয় আর গলাটা ঘুরে চলে এসে তাড়াতাড়ি একে ঘুরা না হলে মরে যাবে। গাছে বাইন্ধে পাড়পাড়িয়ে ঘুরিয়ে দিলে, যেটুকু বেঁচে ছিল ওইটিও পাঠিয়ে দিলে। তো শ্বশুরের গাড়ি পাইলে যা হয় ভাই। বেরাদারান ইসলাম বন্ধুগণ, এদিকে জীবনী চলছে আর ওইদিকে ড্যানেস মারছে। তবে ভাই এবার খাবার যখন সবাই খেতে যাবে তো একটা লোক বলছে হুজুর, আবু তালিবকে বলছে হুজুর আমরা যে সবাই খেতে যাব, তো এই যে আমাদের মালগুলো আছে কেটা জোগাবে? একটা লোক বলছে হুজুর এক কাজ করেন, আমরা চলেন আগে খাওয়া দাওয়া করব আর আপনার ভাতিজাকে মালের কাছে বসাবো। খাওয়া দাওয়া শেষ হবে, ওই যে চাচি টিফিন বাটি দিয়েছে খাবার নিয়েছে আপনার ভাতিজাকে দিব। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যাকে খাইতে দেয় দেখছি। আসলে নিমন্ত্রণ কার জন্য করছে ভাই? কার জন্য নিমন্ত্রণ? তো আমার নবীকে ছেড়ে যাবে, খাইতে দিবে, যা সাহার নিয়ে ঝাঁটাইবে যা। তো আবু তালে বলছে তোমরা যখন ভোট দিচ্ছ তো আমার করার কিছু নেই, ঠিক আছে তোমরা যখন বলছো ভাতিজা এক কাজ করো বাবা, তুমি একটু মালের কাছে থাকো, মালগুলাকে জোগাও যাতে কেউ না লিয়ে ভাগে। আমার নবী বলছেন ঠিক আছে চাচা যান আপনারা খাওয়া দাওয়া করে আসেন। তবে আবু তালে বলছেন ভাতিজা চিন্তা নাই, তোমার টিফিনটা আমাকে দাও, যেটা তোমার চাচিমা দিয়েছে ওই টিফিনটা নিয়ে যাব, তোমার জন্য খাবার নিয়ে আসবো। আমার নবী বলছেন চাচা চিন্তা নাই আপনি খাবার খেয়ে আসেন, আমার জন্য আনার দরকার নেই। বলো না ভাতিজা নিয়ে আসবো। সবাই খেতে চলে গেছে, আমার নবী গাছের তলাতে আছে। বাবা গো লাইন ধরে বসেছে, বিয়ে বাড়িতে যেমন যেমন বিহা বাড়িতে লাইন ধরে বসে সবাই বসেছে, থালা দিয়েছে, পাতা দিয়েছে, পানি দিয়েছে, ভাত এখনো দেয়নি। পানি দিয়েছে, লোকজন ভাবলো ভাত কখন দিবে, রাহে বলছে ওই দাঁড়া ভাত এখন দিবি না। লোকজন ভাবছে নিমন্ত্রণ করেছে আর বলছে ভাত দিবি না, বলছে না আগে আমি ছাদের ওপরে যাব আসবো তারপরে ভাত দিবি। রাহেবের মনের ধারণা যদি নবী আমার বাড়িতে আসে তবে মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা। যাই দেখি আছে কিনা। রাহেব যেমন বন্ধুরা ওই ছাদের ওপরে গিয়ে দেখছেন বাবা মেঘের টুকরা খানা, রাহেবের ছাদের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে। রাহেব চট করে নিচে নামলো আর বলছে এই ভাত দিবি না ভুল করে। লোকজন ভাবছে এই ভাত দিবে নাকি হুড়কা খিলেবে নাকি রে বাবা, কেনা ভাত দিতে চাই না। রাগে বলছে আচ্ছা আগে বলো সঠিক কথা বলবে মিথ্যা বলবে না, তোমাদের মধ্যে কি গাছের তলাতে কেউ আছে? লোকজন ভাবছে এই বেটা জানলে কি করে রে। তো আবু তালে বলছে কেউ নাই, শুধু আমার একটা 12 বছরের ভাতিজাকে গাছের তলাতে মাল জোগাতে রেখে এসেছি, বলে তাড়াতাড়ি নিয়ে এসো না হলে কাউকে ভাত দিব না। এই ব্যাপার খারাপ। লোকজন ভাবলো যে খাবার তো দিবে না। আবু তালে বলে একটা লোককে পাঠালো, যা আমার ভাতিজাকে নিয়ে আই।
আমার নবীকে নিয়ে আসা হইল বন্ধুরা। যেমনই আমার নবী ঢুকেছেন ঘরে, এবার আগে বলে একটু দাঁড়িয়ে যাও, এবার ছাদের ওপরে যাই দেখি। যেমনই ছাদের ওপরে গিয়ে দেখছেন, ও যুবক বন্ধুরা, ওগো সোনামানিকেরা, যেমনই তাকিয়ে দেখছেন বন্ধুরা, ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে নাই, ওই মেঘের টুকরা খানা ওই রাঘবের ছাদের ওপরে ছায়া করে আছে। ছাদের উপরে ছায়া করে আছে। রাহেব চট করে নামলো আর বলছে খিলা। এবার পেট ভর্তি করে খিলা। বিয়ে বাড়িতে যদি কেউ খাবার পাই তো কম খাবে না বেশি খাবে ভাই? ডোড়া পর্যন্ত ছিঁড়ে দিবে, কি হলো কাছে এমন। তো খাইছে, ফ্রির খাবার খাচ্ছে খাচ্ছে, আর সব জায়গাতে একটা লোক জোকারি হ্যাঁকড়া লোক থাকে, ওইখানে ও আছে দলের মধ্যে। একটা লোক খেতে খেতে ঢেকুর মারছে আর বলছে, আল্লাহ তুমি খিলাইলা, আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। তোরা হেবের মিজাজ খারাপ হবে কি হবে না? তুই দানা খাচ্ছি আমার আর বলছি কাহুরে বাপের খাইনি। আবু তালে বলছে, পাগলা এরকম বলবি তো যা খাইতে দিয়েছিল ওইটিও দিবে না, চুপচাপ খা আর বলবি না। বলে ঠিক আছে আর বলবো না। তো যার যেটা অভ্যাস আছে ও জিন্দেগিতে বলবে না। আবার খাচ্ছে, আবার বলছে, আল্লাহ তুমি খিলাইলা, আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। রাহেব বলছে, যখন তুই কাউরে দানা খাইসনি তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ঘুরিয়ে দে। আবু তালে বুঝাইলে, পাগলা এরকম বলতে নেই। এবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার রাহেব একটা কথা বললো, হাগো আচ্ছা বলুন, এই যে 12 বছরের ছেলেটার এখন মালিক কেটা আছে? তো আবু তালেব হাত তুলে বলল, আমি মালিক আছি। রাহেব বলছেন, ও আবু তালেব যদি মনে কিছু না করে একটা কথা তোমাকে বলবো। বলল, কি কথা? বললো, যদি পারো তবে তোমার ভাতিজাকে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঘরের মধ্যে যাব। যেমনই কথা বলতে নাই, আবু তালেব বলছেন, ও গো রাহেব, আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন, ভালোবেসেছেন, আপনি 5টা মিনিট কেন, আপনি যতক্ষণ পারেন নিয়ে যান। বাবা গো, এবার রাহেব আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে চলে গেছেন। বাবা ঘরটা গেটটা লাগিয়ে দিয়েছেন, একটা উঁচা জায়গাতে রেখে দিয়া রাহেব যেন চতুর্দিকে ঘুরতে আরম্ভ করেছে। মুখে কথা বলে না, কিন্তু বাবা নবীর চারিধারে ঘুরতেছে। বেরাদার, আমার নবীর বয়স 12 বছর। ওই রাহেব যে কেন ঘুরতেছিল কেউ জানতে পারে না, কিন্তু আমার নবী দিলের খবর জানে রাহেব কেন ঘুরতেছে। আমার নবী বলছেন, ও গো রাহেব তুমি কেন ঘুরো বলো। রাহেব কেন ঘুরতেছিল রাহেব ভালো করে জানে, যদি এটা শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের উপরে মোহরে নবুয়ত লাগা থাকবে, আর একবার কেউ যদি চুমা দিয়ে দেয় তবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বাবা গো, রাহেব তাই ঘুরতেছিল। আমার নবী বলছেন, ও গো রাহেব আর তোমাকে ঘুরতে হবে না, তোমার মনের আশাকে তুমি পূরণ করে নাও। বাবা গো, যেমনই আমার নবী মুস্তাফা নিজের জামাখানা নিজের কামিজ খানা একটু উঠিয়ে নিয়েছেন, বাবা ওই রাহেব দৌড় দিয়ে গেল আর আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। যেমনই চুমা দিয়েছেন বন্ধুরা, আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল, ও গো রাহেব তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়েছো, যাও যাও, আমি নবী তোমাকে বলে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন। তো আমার নবীর জবান থেকে যে কথা বের হবে সেটা হবে কি হবে না ভাই? জোরে বলুন, হবে কি হবে না? দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না। বাবা গো, এবার আমার নবী পাক সাহেবে লাউলাককে নিয়ে বাইরে আসলেন। আবু তালেবকে বলছেন, ও আবু তালেব আপনার ভাতিজাকে নিয়ে আপনি কোথায় যাবেন? বললে যাব মুলকে শাম। বলে খবরদার যেও না। বললো কেন? বলে এই জন্য যেও না, আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে জিন্দা ঘুরতে দেবে না। আবু তালেব বলছেন, ও গো রাহেব আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না, আমার ভাতিজা কাউকে অন্যায় কথা বলে না, আমার ভাতিজা গরিবদের সাহারা দেয়, মাইলের পর মাইল হেঁটে দেখতে যায়। তবে আমার ভাতিজাকে কেন
কেন ঘুরতে দেবে না? ওই রায়ে বলছেন ওগো আবু তালেব, আপনার ভাতিজা সাধারণ ছেলে নয়, আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। যখন 40 বছর বয়স হবে, ইসলাম ধর্ম প্রচার করবে, ইহুদিরা যদি তাকে দেখে নাই তবে ঘুরতে দেবে না, ইহুদিদের ধর্মকে বাতিল করে দিয়া ইসলাম ধর্ম চালু করবে। এই জন্য এই ছেলেকে ঘুরতে দেবে না। আবু তালেব ভয় পেয়ে গেল। আবু তালেব ভয় পেয়ে গেল, জানি না আমার বাবা হারা ভাতিজা যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে। তো কাছের একটা বুসরা শহরে সমস্ত মালকে বিক্রি করে বাড়ির দিকে রওনা হলেন। তো আবু তালেব বাড়ি যাওয়ার পর চিন্তা করছেন, যদি দূরে যেতাম তাহলে লাভ অনেক হইতো, কাছের শহরে লাভ বেশি হবে না। তবে হিসাব করে দেখা গেল, দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না, ওই কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে। জোরে বলুন। দূরের শহরে গিয়ে যতটা লাভ হতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ। বাবা গো, এই হচ্ছে আমার নবীর মুজিজা। ফেরাদার বন্ধুগণ, বাবা এই করে করে আবু তালেবের কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 25 বছর বয়স। এবার একদিন আবু তালেব আমার নবীকে একটা কথা বলে ফেললেন, ভাতিজা। কি হলো চাচা? বলে ভাতিজা আমার বোঝা হালকা করো। চাচা গো, আমি কি আপনার বোঝা হয়ে গেছি? বলে না ভাতিজা, এটা আমার বলার উদ্দেশ্য না। আমার বলার উদ্দেশ্য হইলো তুমি কিছু ব্যবসা করো, কিছু কাজ কাম করতে হবে, বড় হয়েছো, কখন বিয়ে শাদী হবে, সংসারটা হালকা হবে। তো আমার নবী বলছেন, চাচা আমি এখন খেড় ভেঙে 2 খান করি না, আমি কাজ কোথায় খুঁজতে যাব? আমার আল্লাহ বলছেন, নবী গো, কাজ তোমাকে খুঁজতে হবে না, বরং কাজ তোমাকে খুঁজে নিবে। কাজ তোমাকে খুঁজতে যেতে হবে না, কাজ তোমাকেই খুঁজবে। কি কাজ করবেন? মক্কা নগর একটা মেয়ে ছিল ভাই, যে মেয়েটার নাম কিতাবে লিখছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজার প্রথম একটা বিয়ে হইল, 2টা সন্তান হইল, 2টা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আবার একটা বিয়ে করলেন, আবার 2টা সন্তান হইল, 2টা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল। আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে উনার বাবা খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন। আর যত মাল সম্পত্তি ছিলেন সমস্ত মাল সম্পত্তির মালিক মা খাদিজাতুল কুবরা হয়ে গেলেন। এত মাল সম্পত্তির মালিকিনী। তো খাদিজাতুল কুবরার বয়স কিতাবে লিখছেন তখন 40 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? আর আমার নবীর বয়স কত? জোরে বলুন কত? 25 বছর। তো এই যে 40 বছর বয়সে খাদিজাতুল কুবরা চিন্তা করছেন, একটা বিশ্বাস্ত ছেলে যদি পেতাম তবে আমার মাল দিয়ে আমি মুলকে শাম পাঠাতাম, দরকার হলে তাকে ডবল বেতন দিতাম। আজকাল তো বিশ্বাস ছেলে খুব কম আছে দেশে। তো খাদিজাতুল কুবরা বলছেন, যাকে পাঠাচ্ছে সেই তো ঠকে ফেলছে, তো কাকে পাবো? একটা মেয়ে ছিল, যে মেয়েটার নাম হলো নাফিসা। ওই নাফিসা বললেন, খাদিজা, মক্কা নগরে একটা সত্যবাদী ছেলে আছে, যাকে মক্কা নগরে সবে আলামিন বলে জানে। বলে সেটা কে? বলে সেটা হলো আবু তালেবের ভাতিজা। ঠিক আছে, যাও তাহলে বলো। এই যে দেখেন, আমার নবী কাজ খুঁজতে যায়নি, কাজ আমার নবীর কাছে ধরা দিতে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু তালেব গিয়ে আমার কি বলে, ওই নাফিসা গিয়ে আবু তালেবকে বললেন, আবু তালেব আমার নবীকে বললেন, আর আমার নবী পাক খাদিজাতুল কুবরার দরবারে এসে হাজির হয়ে গেলেন। আহ, যেমনই আমার নবী খাদিজাতুল কুবরার দরবারে হাজির, হাই রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো আমার নবীর চেহারাতে, কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। মা খাদিজাতুল কুবরা ভাবছেন, আমি ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি জীবনে দেখিনি। কিন্তু খাদিজাতুল কুবরা ভাবছেন, ছেলে বহু দেখেছি, আর ব্যবহারই আলাদা। হবেন আলাদা কেন? যাকে দেখছেন বন্ধুরা, সেটা অন্য সাধারণ নয়, উনি হলো আমাদের শেষ জামানার নবী। তো খাদিজাতুল কুবরা ভাবছেন, আমার দেখে কোনো লাভ নেই। খাদিজাতুল কুবরার 4টা সন্তান হারিয়েছে, 2টা স্বামী হারিয়েছে, 40 বছর বয়স। উনি চিন্তা করছেন, আমি বিয়ে শাদী করব না, বিবাহ আর করব না, আমি জীবনটা এমনিতে পার করে দিব।
কারণ আর বিয়ে শাদী করব না। উনি তবে মারাত্মক কসম খাননি, উনি মনে মনে বলছেন 4টা স্বামী সন্তান হারালাম, 2টা স্বামী হারালাম, আর বিয়ে করব না। কিন্তু আমার নবীকে দেখার পরে খাদিজাতুল কুবরার দিলখানা নরম হয়ে যাচ্ছে। আহারে, এত সুন্দর ছেলে, দেখে তো সাধারণ মনে হয় না, এর মধ্যে কিছু না কিছু একটা রহস্য আছে। তবে আমার নবী বলছেন, খাদিজা আমি কোনো কথা শুনবো না, আমাকে মাল দাও, ব্যবসাতে যাব। আমার নবীকে মাল দিলেন, কিন্তু খাদিজাতুল কুবরা ভাবছেন নতুন ছেলেকে একাই পাঠাবো না, একটা 2টা মেয়েকে সাথে দিলেন। একটা ছিল খাজিমা আর একটা ছিল মাসাইরা, পুরাতন গোলাম। 2টা মেয়েকে বলল, যাও যাও, এই আলামিনের সঙ্গে তোমরা সব সময় সাথে থাকবে। ও যুবকেরা, যেই রাস্তাতে চাচার সঙ্গে ব্যবসাতে যাচ্ছিল বাবা, ওই রাস্তাতে আবার খাদিজাতুল কুবরার মাল নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, আমার নবী চলে যাচ্ছেন মাল নিয়ে। যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে বাবা গো খাসতে গেছে। ওই 2টা মেয়ে বলছেন, ওগো আলামিন, আর আমরা চলতে পারি না, একটু গাছের তলাতে বসে যাও। যেমনই আমার নবী ওই গাছের তলাতে বসেছেন বাবা, আর 2টা মেয়ে একটা গাছের তলাতে বসেছেন। আর দূর থেকে একজন আল্লাহওয়ালা রাগেব দেখার পরে বলছেন, ওরে তোরা কে আছিস রে, তাড়াতাড়ি করে যা। আর ওই গাছের তলাতে যারা বসে আছে, আবার আমার বাড়িতে নিমন্ত্রণ করে আসো। একটা লোক চলে আসিল, আসার পর বলছেন, হ্যাঁ গো বলো তোমরা কোথায় যাবে? বললো মুলকে শাম। বলে যাওয়ার আগে ওই যে খাদিজাতুল কুবরা নিমন্ত্রণ করেছে, 2টা খাওয়া দাওয়া করে, রাহেব নিমন্ত্রণ করেছে, 2টা খাওয়া দাওয়া করে যাবে। ওই খাজিমা বাবা গো বলতে লাগলো, গো আলামিন যখন নিমন্ত্রণ করেছেন, তবে চলুন যাই, 2টা খাওয়া দাওয়া করে আসি। বাবা গো আমার নবীকে নিয়ে চলে গেলেন, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। ওই বলো, আচ্ছা বলো এই ছেলেটার মালিক কে আছে? ওই 2টা মেয়ে বলল, এখনকার মতন আমরা মালিক আছি। কারণ খাদিজাতুল কুবরা আমাদেরকে মালিক করে পাঠিয়েছে, আমরা সাথে করে নিয়ে যাচ্ছি। বলুন তো কেন হয়েছে? বলে আচ্ছা বলো এই ছেলেকে তোমরা কোথায় নিয়ে যাবে? 2টা মেয়ে বলল, আমরা যাব মুলকে শাম। ওই নাফিসা কি বলে রাখে, বলছেন, খাজিমা ভুল করেও তোমরা এই ছেলেকে নিয়ে যেও না, নচেত জিন্দা ঘুরতে দেবে না। বললো কেন? বলে এই জন্য দেবে না, এটা সাধারণ ছেলে হতে পারে না, এই ছেলেটা বলো শেষ জামানার নবী। এই ছেলে তো হইলো নবী, তোমরা কোথায় নিয়ে যাবে? ওই 2টা মেয়ে বলছে, ইনি যে নবী হবে, আমরা এত দূর থেকে আসলাম চিনতে পারলাম না, আর আপনি এখানে বসে বসে বলছেন এটা নবী হবে, কি করে চিনলেন? ওই রাগে দেরি করলেন না, একটা আলমারি খুলে দিয়া একখানা পুরানা কিতাব বার করে নিয়েছেন, আর বলছেন, ওরে নাফিসা, ওরে খাজিমা, একটা কথা শোনো, এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল, আমাদের ধর্মের কিতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, ওই গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে কোনো জিনভূতে যেতে পারে না, ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। খাজিমা এই ছেলেটাই তো ওখানে বসেছিল, তাই আমার চিনতে অসুবিধা হলো না। বাবা গো এবার ওই নাফিসা বলতে, খাজিমা বলতে লাগলো, তাহলে কি করব? বলে এই ছেলেকে নিয়ে যেও না, এই জন্য নিয়ে যেও না, এই ছেলের যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার করবে, ইহুদিদের ধর্মকে বাতিল করে দিয়া ইসলাম ধর্ম চালু করবে, এই জন্য ইহুদিরা যদি তাকে দেখে নাই তবে জিন্দা ঘুরতে দেবে না। বাবা গো ওই 2টা মেয়ে ভয় পেয়ে গেল, আবার ওই জায়গাতে বিক্রি করে দিয়া যেন বাবা বাড়ির দিকে রওনা দিয়েছেন। ওই 2টা মেয়ে বলছেন যে খাদিজা আমাদের মালিক করে পাঠিয়েছে, যদি কিছু হয় তো উত্তর দিতে পারবো না। আবার কাছের বুসরা শহরে বিক্রি করে দিয়া আবার বাড়ি যাচ্ছেন। এদিকে ওরা অর্ধেক রাস্তাতে থাক, ওইদিকে মা খাদিজাতুল কুবরা কি ঘটনা ঘটছে বাবা বাড়িতে শুনেন। মা খাদিজা বাবা গো চিন্তা করছেন, জানি না আলামিন আমার মাল নিয়ে গেছে। বাবা গো একটা স্বপ্ন দেখলেন,
ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙলো। খাদিজা চিন্তা করছেন এত সুন্দর স্বপ্ন দেখলাম, এর মানেটা কি হবে? খাদিজা ভাবছেন এত সুন্দর স্বপ্ন দেখলাম, এর মানেটা কি হবে? যদি আর মানে জানতে পারতাম খুব ভালো হতো। তো উনার একটা চাচাতো ভাই ছিল যার নাম ছিল ওয়ারকা বিন নাওফেল, উনার কাছে হাজির। ও ভাইয়া একটু গেটটা খুলেন। খুললো। কি হলো খাদিজা? বলে ভাইয়া গো আপনি তো একজন জবুর তাওরীতের কি বলে আলিম, তাই আপনার কাছে আসলাম একটা মশলা জানাতে, ভাই একটা স্বপ্নর মানে জানতে। কি হলো বলো? বলে হুজুর ভাইয়া গো আমি স্বপ্ন দেখলাম যে আসমানের চন্দ্র সূর্য নেমে আমার আঙ্গিনায় চলে আসলো, এর মানেটা কি? ওয়ারকা বিন নাওফেল মুস্কি মেরে হেসে গেলেন, বলছেন খাদিজা তোমার স্বপ্নের মানে খুবই সুন্দর। জোরে বলুন। বলছেন খাদিজা তোমার স্বপ্নের মানে খুবই সুন্দর। তো মা খাদিজাতুল কুবরা বলছেন সুন্দর তো আছে, কি একটু বলবেন তো? বলছেন খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয় তবে তোমার আর একটা বিয়ে হবে। খাদিজা বলছে মাথা খারাপ, 4টা সন্তান হারিয়েছি, 2টা স্বামী হারিয়েছি, আর বিয়ে করব না, জীবনটা এমনিতে পার করব। ওয়ারকা বিন নাওফেল বলছেন খাদিজা 4টা সন্তান হারিয়েছো, 2টা স্বামী হারিয়েছো, বুঝলাম তারা সাধারণ ছিল, কিন্তু এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে এটা সাধারণ হবে না। যার সঙ্গে তোমার বিয়ে হবে তিনি হবে খোদার নূরে তৈরি, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল। তার কালেমা পড়তে গো মোরা করব না রে ভোল, ও ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই নবীর নামে রে, সে আগুন হবে ফল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, ও নবী আমার পাকা কান্ডারে, সত হালে ছাড়বে তেরি গো, রইব সুখে আদার গরে, হবে না নেকের সমতল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, ও চারিয়া দেশে নামাজ পড়ে, তারিয়া দেশে রোজা রাখি গো, রহিব সুখে আদার গরে, হবে না নেকের সমতল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। জোরে জোরে আরো জোরে বলুন, 2 হাত তুলে একবার বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। কোথা থেকে জীবনী ছাড়লাম ভাই? জীবনী কোথা থেকে ছাড়লাম ভুলে গেছি।
স্বপ্ন দেখে, স্বপ্নের মানে খুব সুন্দর। তো খাদিজাতুল কুবরা বলছেন বিয়ে করতাম না, কিন্তু যদি খোদার নূরে তৈরি হই তাহলে কিন্তু ছাড়বো না। 40 বছর হইল তো কি, তবে হ্যাঁ যারা জানতো তারা জানতো যে 40 বছরের খাদিজা, কিন্তু যারা জানতো না প্রথম যারা দেখতো দেখে মনে হতো এটা একটা 16 বছরের যুবতী খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা। তো মা খাদিজাতুল কুবরার ঘুমটা চোখ থেকে হারিয়ে গেল যে খোদার নূরে যিনি তৈরি, উনার ব্যবহার দেখে আমি বুঝে গেছি উনা তো আমারই মাল নিয়ে মুলকে সামগেছে, কখন আসবে জানি না। মা খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। বাবা গো, চুল মোবারকা বড় বড় ছিল, একখানা চিরুনি হাতে নিয়েছে, একবার চুলগুলো আঁচড়াচ্ছে, একবার ছাদের উপরে গিয়ে দেখছেন, আবার নিচে আসছেন, আবার ছাদে যাচ্ছেন, আবার নিচে আসছেন, কখন আসবে আমার কি বলে ওই আলামিন। বাবা গো, একদিনের ঘটনা, যেমনই ছাদে গিয়েছেন বন্ধুরা, আমার নবীর ওপরে নজর পড়ে গেল। খাদিজাতুল কুবরা চিন্তা করছেন যে আলামিন কি আমার মাল নিয়ে মুলকে সাম যায়নি, আর যদি গেল তো এত তাড়াতাড়ি আসলো কেন, যাকে চলে এসে খুব ভালো কথা। মা খাদিজাতুল কুবরা ভালো শাড়ি পরে পরিধান করে আমার নবীর সামনে হাজির হয়ে গেল। আমার নবীর চেহারা পা থেকে মাথা পর্যন্ত খাদিজাতুল কুবরা দেখছেন। আর দুটা মেয়েকে ডাকলেন, দুটা মেয়েকে বলছেন ওরে নাফিস, ওরে খাজিমা বল বল তোমরা কি এই আলামিনকে নিয়ে মুলকে সাম যাওনি? ওই দুইটা মেয়ে বলছেন ওগো খাদিজা আমার মালিকিনী, এমন কোন ছেলেকে পাঠিয়েছো? এটা সাধারণ ছেলে নয়, এটাই হলো শেষ জামানার নবী। তো ওই খাদিজাতুল কুবরা বলছেন যে নবী হবে, তোরা চিনলি কি করে, জানলি কি করে? ওই দুটা মেয়ে বলছেন ওগো খাদিজা, আমরা যখন নিয়ে যাচ্ছিলাম একটা গাছের তলাতে, যে গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না, কোনো জিনভূতে যেতে পারে না, ওই গাছের তলাতে এই ছেলেটা বসেছিল। তাই আমরা বুঝে গেছি একজন রাহিব আমাদের বলেছে। আরো একটা কথা খাদিজা, আমরা যখন সেখান থেকে বাড়ি আসতেছিলাম দেখতেছিলাম রাস্তার ধারে অনেক ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে চলে আসে। তাই বুঝে গেলাম। ওই খাদিজাতুল কুবরা বলছেন ওরে খাজিমা, তোমরা এত দূর যাওয়ার পর তোমরা চিনতে পেরেছো নবী আছে, আর আমি বাড়িতে বসে বুঝে গেছি এটাই হলো শেষ জামানার নবী। তো খাদিজাতুল কুবরা চিন্তা করছেন হাত ছাড়া করব না, বিয়ের এটা কি বলে প্রস্তাবটা দিয়েই দিই। গেল আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন, বলছেন ওগো আলামিন, আপনাকে একটা কথা বলবো। মানে বলতে পারছে না, চিন্তা করছেন আমার বয়স হলো কোথায় 40 বছর, দুটা স্বামী হারা, 4টা সন্তান হারা, আর নবীর এখন বিয়ে হয়নি, যুবক 25 বছর, তো আমি এত বয়স্ক হয়ে কেমন করে বিয়ের প্রস্তাব দিব? বলতে পারে না। ওগো আলামিন একটা কথা বলবো, বলতে পারে না। আমার নবী বলছেন কি আছে বলো? আবার বলছেন ওগো আলামিন একটা কথা বলবো, বলতে পারে না। বাবা গো, বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। ওই খাদিজা বিয়ের কথা বলতে পারলেন না, একটা অন্য কথা বলে দিলেন। ওগো খাদিজা, ওগো ও কি বলে ওগো আলামিন, আপনি যে ঘোড়া উটটা নিয়ে গিয়েছিলেন, ওই উটটা অন্য জনকে ব্যবহার করতে দেব না, আপনাকে আমি এমনিতেই পুরস্কার দিয়ে দিলাম। বিয়ের কথা বলতে পারলেন না, কিন্তু জানেন বাবা গো, খাদিজাতুল কুবরার মনটা উতাল হয়ে গেছে, কি বলে পাগলেরই হয়ে গেছে। ওই খাদিজাতুল কুবরা বলছেন নবীর মুজিজা দেখে, দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন, কে মাল দৌলত জাগা ছিল চরণ
চরণে সব সফিয়া দিল কে মাল দৌলত জায়গা ছিল চরণে সব সফিয়া দিল আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলেন সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা বিয়ের কথা বলতে পারলেন না আমার নবীকে বেতন দিলেন আর আমার নবী চলে গেলেন কিন্তু মা খাদিজাতুল কুবরার বাড়িতে এক সেকেন্ড আর ভালো লাগে না এই চিন্তা করছে বিয়ের প্রস্তাবকে আমি দিতে পারবো না আবার দিতে ভয় করছে যে কেমন করে দিব 40 বছরের মেয়ে আমি কেমন করে দিব একটা মেয়েকে ডাকলেন যে মেয়েটার নাম ছিল নাফিসা বলছে আরে নাফিসা একটা কাজ কর না বলে কি কাজ বলে একটু যা আমার বিয়ের প্রস্তাবটা তুই লাগিয়ে দে যা কাকে বলবো আবু তালেবকে নাফিসা বলছে আমাকে বেতন দিলেও ভালো না দিলেও ভালো তোমার জন্য যদি বিয়ের প্রস্তাব নিয়ে যায় আমার গলা কাটবে কাটবে না তোমার কোথায় 40 বছর আর নবীর বয়স কোথায় হলো 25 বছর আর বিয়ের প্রস্তাব আমি নিয়ে যে জান হারাবো ভুল করবে যাব না তো খাদিজা বলছে শুন তুই যদি বিয়েটা লাগিয়ে দিতে পারিস তোকে আমি সারা জীবনের জন্য আজাদ করে দিব জোরে বলুন সুবহানাল্লাহ তো নাফিসা মনে মনে ভাবলো একবার চক্কর চালিয়ে দেখি দেখা যাবে নাফিসা এক পা দুই পা করে আবু তালেবের সামনে হাজির আবু তালেব বলছে কি খবর নাফিসা কেন এসছো নাফিসা কাঁপছার বলছে হুজুর আমি আপনার কাছে এসেছি আরে এসছো তো বুঝলাম কেন এসো বলো আবার বলছেন হুজুর আমি আপনার কাছে এসেছি মানে বলতে পারছে না বলে আরে এসো তো বুঝলাম কেন এসো বলো আবার বলছে হুজুর আপনার কাছে এসেছি বলতে পারে না বুকটা ফুটে মুখটা ফুটে না আবু তালেবের আগের মাথায় বলছে কেন এসো বলো তো নাফিসা পিছনে ঘুরে দেখছে যে কোনো গুলখি আছে কিনা ভাগার গুলখি বলে না কি বলে আপনাদের কি বলে ওটাকে হোলি গলি গলি যে সুরকি সুরকি থাকে না গুলখি আছে কিনা ভাগার ঘুরে ঘুরে দেখছে যদি রেগে যায় তাহলে গুলখি দিয়ে ভেঙে যাবে না হলে জান বাজবে না আবু তালেব বলছে কি বলছো বলো নাফিসা বললে হুজুর আপনার কাছে এসে একটা কথা বলার জন্য কি কথা বলো বললে হুজুর এই চিন্তা করছে বলবো কি বলবো না যদি বইলা দি আর যদি কারেন্টের মতন তারওয়ারি যদি গলাতে চালিয়ে যায় তাহলে চলে গেল 40 বছরের মেয়ে খাদিজা আর 25 বছরের ছেলের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি যদি আবু তালেব রেগে যাই তাহলে যা ইনাম পাইতাম ওইটা তো গেলই আমিও দুনিয়া থেকে সরে যাব এ কিন্তু বলতে পারে না বলল হুজুর একটু সাহস করেছেন বাবা পিছনে গলি দেখছেন অনেকটা ভাগার রাস্তা আছে যদি রেগে যাই তাহলে ভেগে যাব বইলেই দি বলছেন হুজুর গো আমি আপনার কাছে এসেছি বিয়ের প্রস্তাব নিয়ে আপনার ভাতিজার সঙ্গে ওই খাদিজাতুল কুবরার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি যেমন কথা বলতে নাই আবু তালেব মাথায় হাত দিয়েছে আর বলছেন ওরে নাফিসা তুই কি পাগল হয়ে গেছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে বলল কেন বলে আমার ভাতিজা হলো এত গরিব ছেলে আর খাদিজাতুল কুবরার এত মাল সম্পত্তি ওই গরিব ছেলেকে বিয়ে করবে এটা আমার বিশ্বাস হয় না তার মানে বুঝা গেল আবু তালেব রাজি হয়ে গেছে নাফিসা বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে জান তো বাঁচলো তার মানে রাজি তো আবু তালেব বলছে দেখো তুমি বিয়ের প্রস্তাব দিয়েছো আমি তো একাই ডিসিশন নেব না আরো ভাইরা আছে জিজ্ঞাসা করে হইলো আমার নবীকে জিজ্ঞাসা করলেন আমার নবীও রাজি হলেন আজকাল যদি কোনো বেটা কোনো বাপ যদি বেটাকে বলে আরে বেটা তোর বিয়ে দিছি 40 বছরের মেয়ের সাথে তুই বিয়ে করবি তো বেটা রাগের মাথায় বলবে তুই করলে গা কইবে না রাগের মাথায় যে দুদিন আসিস বাইরে কখন মরে চলে যাবে আর আমাকে বলছে 40 বছরের মেয়ের সাথে বিয়ে কিন্তু আমার নবী ইসলামকে শিক্ষা দিয়ে গেছেন বাবা গো 40 বছরের একটা মেয়ে যে মেয়েটার দুটা স্বামী হারা চারটা সন্তান হারা মা ওই খাদিজাতুল কুবরার সঙ্গে যখন বিয়ের কথা বললেন আমার নবী একই বাক্যে রাজি হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ
বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবা, তবে নবীর মহব্বত, প্রেম, ভালোবাসা কারা নিয়ে এসেছেন বাবা গো? এই যে পবিত্র সভাতে যারা বসে আছেন, যারা নবীকে সত্যিকারে ভালোবাসেন, একটু হাত তুলে দেখান তো ভাই। আচ্ছা, যারা হাত তুলেছেন 1000 করে টাকা দিয়ে যান, তাহলে তো জানবো যে আপনারা নবীকে ভালোবাসেন। পরিচয় দিয়েছেন, হাত তুলেছেন। সাহেব ভাই মায়ের জন্য 5000 টাকা দিয়েছেন। সাহেব ভাই মায়ের জন্য 5000 টাকা। একবার জোরে নারে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। সাহেব ভাই আমার 5000 টাকার দাতা, মার জন্য দিয়েছেন 5000 টাকা। একটু দোয়া করে দিয়েছে ভাইয়ের জন্য। এসারুল নিজের মা বাবার জন্য 1000 টাকার দাতা। এজাবুল সাহেব বাবার নামে 500 টাকা। মুসলিম চাচা আমার 1000 টাকা। আচ্ছা, মা বন্ধু তরফ থেকে 500 টাকা। আর নাই? খাতা দেখে বড় সড়ো লাগছে যে দেখে। এহরুল সাহেব 20 কেজি গম। আচ্ছা ভাই, আপনাদের মধ্যে একটা কোনো খোদার বান্দা নেই গো? আমার সাহেবুল ভাই দিয়েছেন কি বলে 5000 টাকা। একটা কোনো খোদার বান্দা নাই যে ঈদগাহের জন্য একটা করে চোখমায় চোখ বেটা 5000 টাকা দেনেওয়ালা আজকে শেষ জীবনীতে ভাই। নাম বলতে হবে না। চাচা আমার 1000, এদিকে 1000। একটা কেউ আছেন বাবা 5000 টাকা দেনেওয়ালা? কি নাম আপনার? মুস্তাকিম শেখ। সুবহানাল্লাহ, জোরে নারে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। মুস্তাকিম শেখ ভাই আমার 1 টলি বালি আর 5 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ওখানে লিখে দেন ভাই। জিনারুল ভাই আমার নিজের মায়ের জন্য 500 টাকা দান করেছে। কি নাম? গোলাম দুলাল হোসেন সাহেব 500 টাকার দাতা। রমজান শেখ নিজের মায়ের নামে দিয়েছেন 500 টাকা। বাবা গো, একটা কোনো খোদার বান্দা নাই গো ভাই যে 5000 টাকা দেনেওয়ালা? একজন কোনো নাই? একটা কেউ দিতে পারবেন না? রুহুল শেখ দাদুর নামে, শ্বশুর শাশুড়ির নামে নকা বিবি 500 টাকা, ফয়জুল শেখ 500 টাকা,